রেকি কেন শিখবেন, রেকি কোথায় শিখবেন এবং রেকি শিখলে তার পরবর্তী সময় আপনি কি ধরনের গাইডেন্স আশা করতে পারেন। আজকে থাকছে এই বিষয় নিয়ে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা, কেননা অনেকেই আমাকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন যারা রেকি শিখতে চান। রেকি হচ্ছে এনার্জি হিলিং একটা সাবজেক্ট। কসমিক এনার্জি বা বিশ্বশক্তি বা প্রাণ শক্তি হলো রেকি। রেকি হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড। রেকির রেই মানে সর্বব্যাপী। কি কথা হচ্ছে প্রাণ শক্তি, অর্থাৎ সর্বব্যাপী প্রাণ শক্তি বা মহাজাগতিক শক্তি। এখন রেকি শিখবেন কেন, এই প্রশ্নটা মনে নিশ্চয়ই জাগে যখন আপনি কোনো স্ট্যাটাস দেখেন আমাদের, বা কখনো হয়তো কোনো ভিডিও কেউ শেয়ার করছে তার অভিজ্ঞতা জানিয়ে, এরকম ধরনের আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো রেকি হচ্ছে তারাই শিখবেন যাদের শারীরিক কোনো রকম সমস্যা আছে। সেটা হতে পারে কিডনির সমস্যা, হতে পারে হার্টের সমস্যা, হতে পারে সুগার, প্রেশার, হতে পারে কান মাথা চোখ কান নাক গলার যে কোনো ধরনের সমস্যা, হতে পারে নার্ভের কোনো সমস্যা, কিংবা হতে পারে অর্শ বা পাইলস, প্যানক্রিয়াসের কোনো সমস্যা, হতে পারে ব্যথা যন্ত্রণা, অনিদ্রা, ক্যান্সার পর্যন্ত যে কোনো রোগ, মানে যাবতীয় রোগ, এমনকি সর্দি হাঁচি জ্বর, তাতেও কিন্তু রেকি হিলিং করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। রেকি একটা প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা নিতে পারি আমাদের শরীর মনকে সম্পূর্ণভাবে স্বস্তি দেওয়ার জন্য, ব্যথা দূর করার জন্য। শুধু তাই নয়, আমাদের রিলেশনশিপগুলো যাতে আরও বেটার হয়ে ওঠে, বা যে রিলেশনশিপগুলো খারাপ হতে চলেছে বা খারাপ হয়ে গেছে সেগুলোকেও পুনরুদ্ধার করার জন্য আমরা রেকি প্রোগ্রামিং বা রেকি হিলিং করতে পারি। আমরা যে কাজকর্ম করছি, আমাদের সেই কাজকর্মের গতি আরও ভালোভাবে আনার জন্য, জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য, হাতে টাকা থাকছে না সেই ক্ষেত্রে যাতে সঞ্চয় থাকে, আমাদের একটা গাইডেন্স দেয় রেকি। আমরা ভালো কোনো এনার্জিকে যখন জীবনে আনি তখন নেগেটিভ এনার্জি দূর হয়ে যেতে শুরু করে। আমাদের হতাশা বা ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারি আমরা রেকিতে। কিন্তু রেকি আপনি শিখবেন কোথায়? আপনাকে ডিভাইন যেখানে গাইড করবে অবশ্যই সেখানে রেকি শিখবেন। কিন্তু এই রেকি শিখতে গিয়ে বহুজন ঠকে যায় বিভিন্ন জায়গায়। চাকচিক্য দেখে, কোনো বিজ্ঞাপন দেখে আপনারা হয়তো অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। কেননা আমার সঙ্গে বহুজন যখন ক্লাস করে, বহুজন অভিজ্ঞতা শেয়ার করে, তারা হয়তো আগেও রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তারপরেও তাদের মনে হয়েছে যে কোনো জায়গায় যেন তারা অনেক কিছু শেখেনি এবং ঠিকমতো হেল্প পাচ্ছে না। তো দেখা যায় যখন রেকি করছে তখন দেখা যায় রেকি বেসিক লেভেল একদম ফার্স্ট ডিগ্রিতেই অনেক কিছু আছে এমন যেগুলো তারা শেখে না। সাধারণত আমরা যখন রেকি প্র্যাকটিস করি শুরুতেই আমরা অন্তত অরা ক্লিনিং করে নেব, সেই অরা ক্লিনটা তারা শেখে না। আমরা কোনো কাউকে যখন রেকি দিই কর্ড কাটিং মাস্ট করতেই হয়, সেটা তারা শেখে না। কী করে গ্রাউন্ডিং করবে সেইগুলো তারা জানে না। এমনকি মাস্টার ডিগ্রি করছে হোলিফায়ার রেকিতে দেখেছি যে যেখানে 4টি ইগনিশন আছে মাস্টার টিচার ডিগ্রিতে, 1টি বা 2টি ইগনিশন দিয়ে বলছে ক্লাস হয়ে গেছে, 30,000 35,000 40,000 টাকা ফিজ নিয়ে নিচ্ছে। এবং সার্টিফিকেট চাইলে তখন বলা হচ্ছে 6 মাস পরে সার্টিফিকেট দেওয়া হবে, কিংবা 1 বছর পরে সার্টিফিকেট আসতে নাকি এত সময় লাগে। বিশেষ করে হোলিফায়ার রেকিতে এরকম কোনো সময় লাগে না, উশু রেকিতে নয়। কেননা যখন আপনি নিজে রেজিস্টার্ড, ধরুন আমি রেজিস্টার্ড, আমার সংস্থা লিগ্যালভাবে সম্পূর্ণভাবে যখন সার্টিফিকেট দেওয়ার জন্য যাবতীয় কাগজপত্র আমার রয়েছে, তখন আমি দিতে পারি, আমি দিনের দিনই সার্টিফিকেট দিতে পারি। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে এরকম বহুজন কে ঠকানো হচ্ছে। তো আপনারা যখন যেখানেই ক্লাস করুন না কেন একটু খোঁজখবর নিয়ে যান, বিজ্ঞাপনের জৌলুসে নয়। আমিও যদি কখনো কোনো জৌলুস দেখাতে যাই তো সেটাও অবশ্যই আগে যাচাই করে নিন যেভাবে সম্ভব হয়। রেকি যখন শিখছেন অনেকে বলে রেকি শিখলে হয়তো আপনি 2 বছর 3 বছর পর বা 2 মাস 3 মাস পরে আর রেকি প্র্যাকটিস করেননি, 1 বছর 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। তখন যদি আপনি গুরুর কাছে জিজ্ঞেস করেন, যার কাছে শিখেছেন, যে স্যার আমি তো এতদিন প্র্যাকটিস করিনি, কী করব? সাধারণভাবে আপনি পুনরায় আবার রেকি প্র্যাকটিস শুরু করুন, তাহলেই কিন্তু 21 দিনের যে আত্মশুদ্ধিকরণ থাকে তাতেই কিন্তু আপনার
এনার্জি পুনরায় আবার ফিরে আসবে এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু অধিকাংশ জায়গায় বলা হয় যে আপনি আবার নতুনভাবে রেকি দীক্ষা নিন, আবার পেমেন্ট করুন, অর্থাৎ ফিস দিন, তারপর আপনাকে আবার গাইডেন্স করা হবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে অবশ্যই একবার কেন 10বার রেকি অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট নিতে পারেন, রেকি দীক্ষা নিতে পারেন, কিন্তু নেওয়াটা বাধ্যতামূলক নয়। সারা বছর যখন আপনি একজন রেকি টিচারের কাছে সাহায্য পাবেন, সারা বছর যখন আপনাকে তিনি গাইড করবেন যথাযথভাবে, তখন বুঝতে হবে যে আপনি ঠিক জায়গায় গেছেন, সে যেখানেই শিখুন না কেন। এছাড়াও রেকি যখন প্র্যাকটিস করছেন, হয়তো আপনার কোনো কোনো জায়গায় কিছু দ্বন্দ্ব থাকতে পারে, সংশয় থাকতে পারে, সেই সংশয়গুলো নিরসনের জন্য আমরা অবশ্যই রেকি শিখব, আর সেই টিচারের কাছে আমরা শেয়ার করব আমাদের প্রত্যেকটা অভিজ্ঞতা। কিন্তু যদি আপনার প্রথম থেকেই খারাপ কিছু অভিজ্ঞতা হয়, পরবর্তী সময় আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন। ধরুন আপনি 30-40 হাজার টাকা দিয়ে রেকি শিখেছেন, এই 30-40 হাজার টাকা তো কষ্টের পয়সা, কিন্তু আপনি একটা সার্টিফিকেট পেলেন না, চেয়েছে আর দিচ্ছেন না, টিচার আপনাকে ব্লক করে দিলেন বা আপনাকে দিচ্ছেন না, তাহলে আপনার ওই কোর্সটি করেছেন তারও কোনো ভ্যালু থাকে না। কারণ পরবর্তী সময় আপনি যখন রেকি শেখাবেন, আপনি কোন যোগ্যতার ভিত্তিতে শেখাবেন, সার্টিফিকেটটা অবশ্যই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে ওটাও প্রয়োজন। রেকি আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি যথাযথভাবে প্র্যাকটিস করেন। না, আঙুল সেই কলা গাছের মতো ফুলে যাবে, আঙুল ফুলে ঢোল হয়ে যাবে, এমন নয়। কন্টিনিউ যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার জীবনকে ব্যালেন্স করবে, কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্ত রাখবে রেকি। তবে যথাযথভাবে আপনাকেও গুরুর প্রতি সদা সর্বদা আশ্বস্ত বিশ্বস্ত থাকতে হবে। এখন যদি গুরু যদি আপনাকে না হেল্প করেন, সেটা কিন্তু আপনার হয়তো কোনো কর্মফলের জন্য আপনি সেরকম একটা খারাপ জায়গায়, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন বলে আপনাকে মনে হতে পারে আপনার যে অন্যান্য জায়গায় সবাই হয়তো এক। না, প্রত্যেক রেকি গুরু কিন্তু এমন নয়। বহুজন আছেন যারা সত্যি খুব ভালো রেকি শেখান, এবং আপনার যদি ভাগ্যে থাকে আপনার হয়তো ভাগ্যে তিনি পড়ে যাবেন। যাই হোক না কেন, যখন রেকি একবার শিখবেন, আমি অনুরোধ করব যে প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন। যদি ফুল বডি প্র্যাকটিস না করতে পারেন, অন্তত 7 চক্র ব্যালেন্সিংটা প্রতিদিন করুন। যেদিন যেদিন ছুটি পাবেন ফুল বডি প্র্যাকটিস করুন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। আর আমার কাছে যারা রেকি শিখতে চান, আমার সারা বছর ভীষণ আমি বিজি থাকি ক্লাস নিয়েই, কারণ এটাই আমার মূল প্রফেশন। এবং যদি কেউ ক্লাস করতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ক্লাসের ডিটেলস জানতে চেয়ে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর চলিত হয় বন্ধুরা। ধন্যবাদ।